এ মন্দিরে পুজো দিতে গিয়ে এ কী কাণ্ড করে বসলাম! আরে না, 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 আমার বিয়ে হয়নি। ভুলবশত টিপটা কপালে না লেগে ওখানে লেগে গেছে। তো যাই হোক, একটা মেয়েই আমাকে টিপ পরিয়েছিল, ছেলে টিপ পরায়নি। তোমরা কেউ আমাকে ভুল বুঝে বোঝো না যে আমার বিয়ে হয়ে গেছে, এমনি কেউ ভেবো না। তো সর্বপ্রথম সবাইকে আমার পেজে অনেক অনেক স্বাগত, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকে রক্ষাকালী পুজো, অগ্রহায়ণ মাসের লাস্ট মঙ্গলবারে এই পুজোটি হয়। আর রক্ষাকালী পুজো বিশ্বাস করবে না, মা এত বেশি জাগ্রত কি কিছু বলার, আমার কাছে তো কিছু বলার নেই। কারণ এই পুজোটি প্রায় 100 বছর আগে থেকে হয়ে আসছে। আর এই লম্বা লাইনটি দেখছো, এই লাইনটি অনেক 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 দূর থেকে আসছে। হবে না কেন বলো, বছরের একটা পুজো, তাও আবার এত জাগ্রত ঠাকুর। মায়ের কাহিনীটা বলি, একটু শোনো। মায়ের কাহিনীটা ঠিক আমি খুব ভালো কিন্তু জানি না, কারণ আমি কিন্তু সবার কাছে শুনেই তোমাদেরকে একটু জানাবো। মায়ের কাহিনীটা এরকম কি, মাকে যিনি বানাতে তৈরি করেন তিনি নাকি সারাদিন নির্জলা উপোস হয়ে মাকে তৈরি করেন। আর মায়ের চক্ষুদান হয় সূর্যাস্তের পর। তো সূর্যাস্তের পর মায়ের চক্ষুদান হয়ে মাকে মন্দিরে নিয়ে আসা হয় রাত্রেবেলাতে। আর এই মায়ের রাতেরই পুজো হয়। রাতে পুজো হয়ে রাতেই মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে মানে আমি ঠিকভাবে ভিডিও বানাতে পারিনি। আর এখানে ভিডিও বানানো অ্যালাউ না, কারণ এখানে কেউ মানে যথারীতিভাবে নিষিদ্ধ করা আছে কি কেউ মায়ের ফটো তুলবে না, মায়ের ভিডিও বানাবে না। তো আমি এখানে আমার একটু বোনের উপর রেগে গেছিলাম। আর বিশ্বাস করবেন না, মন্দিরে পুজো দেওয়ার পর এসে এত শান্তি বোধ হয়েছিল কি বলবো। খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। এখানে আমাকে মানে যে মালসাটা কিনেছিলাম আর কি, সেই মালসাটা পুজো দেওয়ার পরে আমাকে দুটো টিকিট দেওয়া হয়েছিল, যেটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক জানাবো। ওটা মায়ের প্রসাদ, ঠিক আছে, যেটা আমরা এখন কিনে মাকে ভোগ চাপালাম, সেটাই আমাদেরকে সকালে সেভাবে দেওয়া হবে। তো এখানে সব মন্দিরে, আর মন্দিরে যথারীতিভাবে অনেক বেশি বেশি পরিমাণে ভিড় থাকার কারণে আমি সেরকম ভিডিও বানাইওনি। তো অনেকে মানত থাকে, অনেক বড় বড় মানত থাকে। তো মা সেটা সত্যি বলতে পূরণ করে দেন, কারণ মা সত্যি, মা তো মাই হয়। মা নিজের বাচ্চাদের কষ্ট কীভাবে দেখে থাকবে বলো। এখানে আমি একটু পুজো দেওয়ার পরে, এখানে পুজো দেওয়া প্রায় আমার হয়েই গেছিলো। আর আমি আর আমার বাবা দুজন মিলে উপোস করেছিলাম। প্রতি বছরই করি মা রক্ষাকালী উপোস, কারণ মায়ের উপোস করে না মানে মনেই হবে না যে আমি উপোস করে আছি। কোনো রকমের কোনো জল তেষ্টা পায় না, না কোনো রকমের খিদে লাগে। মনে একটা আলাদা রকমের চেষ্টা, আলাদা রকমের আগ্রহ, আলাদা রকমের খুশি যে না আমি মায়ের উপোস করেছি, মাকে দেখবো, মাকে পুজো দেবো। আর এবারে কি হয়েছে জানো, এবারে সবথেকে বড় জিনিস এটা হয়েছে কি, আমাদের যেটা মেলাটা বসে সেই মেলাটা কিন্তু এবারে এখানে বসেনি, মেলাটা বসেছে অন্য জায়গাতে। তো প্রায় 8 দিন ধরে এই মেলা চলে। এত বড় একটা পুজোর কারণে 8 দিন ধরে মেলা হয়। আর দেখো মায়ের মন্দিরটা কী সুন্দর না সাজিয়েছে। প্রায় এখানে নাকি 10,000টা ফুল লাগে, 10,000 থেকেও বেশি ফুল লাগে শুনেছি, কিন্তু সেটা আমি ঠিকমতো ঠিক করে জানি না। এবারে বেশিরভাগ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। প্রতিবার মন্দিরটা বেশিরভাগ গোলাপ ফুল দিয়ে সাজানো হয়, কিন্তু এইবারে দেখলাম যে বেশিরভাগ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকে এই তেঁতুল গাছটার এখানে এখানেও মালসা বিতরণ হচ্ছিল, টিকিট কাউন্টার করা হয়েছিল ভোগ প্রসাদের জন্য। সবাইকে বলা হচ্ছে যে কালকে সকালে আপনারা কটা থেকে ভোগ পাবেন, কটা থেকে কি শুরু হবে। আর এখানে বিশ্বাস করবে না, সাইড দিক থেকে অনেক আওয়াজ আসছিল কি আপনারা সরে যান, ডন্ডির জন্য আর কি। কারণ অনেকের তো মানত থাকে যে ডন্ডি দেবে। তো আর মন্দিরে এত পরিমাণে ভিড় থাকার কারণে না কেউ মানে তাদেরকেও মানে ছেড়ে আর সরে যাচ্ছিল না। তো সত্যি করাটা কিছুই ছিল না। আর আমি যখন গেছিলাম তখন মায়ের মন্দিরের দরজাটাও বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমি আর ভিতরেও যেতে পারিনি। কিন্তু কী করবো, দুর্ভাগ্যবশত আমার যদি লাক খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু মায়ের পুজো আমি আমার মনের মতো দিয়েছি, খুব ভালো লেগেছে। আর এদিকে যখন আমার কপালের সিঁদুরটা এখানেই লাগে, ওই দিদিটা ভুলবশত আমার কপালের সিঁদুরটা এখানেই দিয়ে দেয়। তো এই দেখো, এই মায়ের মন্দিরে এবারে কিন্তু বেশিরভাগ গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। আর এগুলো কিছু মালসার ভিডিও আমি দিলাম। এখানে এই মালসাগুলো বিক্রি হচ্ছিল 30 টাকা 60 টাকা, যে যেমন পাচ্ছিল সে সেরকম বিক্রি করছিল। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরাও ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তোমাদের কারণেই আমি আছি। আর চাইবো যে তোমরা যেন আমার লাইফে, আমার সাকসেসের পেছনেও যেন তোমরা থেকো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।